এইভাবে গরুর বট ভাজি খেতে খুব ভালো লাগে। অনেকে তো অনেকভাবে খেয়েছেন। আলু, কলার থোড় বা কলার ভাদাল দিয়ে বট ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে। এখানে সব ধরনের মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে দিলাম। আমি এই পুরো রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব। এই বটগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এটা আলাদা করে সিদ্ধ করে নিতে হবে। এর সঙ্গে আলু বা কলার থোড় দিয়ে দিলে আলু আর কলার থোড় বেশি সিদ্ধ হয়ে যাবে আর বটগুলো শক্তই থাকবে, যেটা খেতে ভালো লাগবে না। আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন। এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আলু আর কলার থোড়। এইটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিব। এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে উত্তরবঙ্গের মানুষরা এই কলার থোড় দিয়ে আলু দিয়ে বটভাজি বেশি খেয়ে থাকে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কড়াইয়ে তেল দিয়ে এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, আস্ত জিরা। এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই সময় ফোড়ন দিলে সুন্দর স্ট্রং একটা ফ্লেভার আসে, যেটার জন্য খেতে ভালো লাগে। এই জন্য আমি ফোড়নটা সবসময় পরেই দিই। আপনারা চাইলে ফোড়নটা আগেও দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বটগুলো। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। কাঁচামরিচ দেওয়ার জন্য এর কালারটা সবুজ সবুজ হয়েছে। আবার অনেকে আপনারা কমেন্ট করেন যে কালারটা দেখতে ভালো হয়নি। কিছু কিছু রান্না কাঁচামরিচ দিয়ে খেতেও ভালো লাগে। কাঁচামরিচ দেওয়ার জন্য কালারটা একটু অন্যরকম লাগে। যার যার পছন্দ অনুযায়ী সবাই রান্না করেন, এতে খারাপ ভাবার কোনো কারণ নেই। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।